এরই নাম আল্লাহর উপর ভরসা। এক লোক রাতে বাড়িতে এসে দেখেন তার সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ওরা নামাজ পড়েছে? স্ত্রী বললেন, বাড়িতে কোনো খাবার ছিল না, সবাই ক্ষুধায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে, নামাজ পড়েনি। ওদেরকে জাগিয়ে দাও, ওরা নামাজ পড়ুক। ওদেরকে জাগিয়ে ওঠালে খাবার না পেয়ে ওরা তো ক্ষুধায় আবার কান্নাকাটি করবে। ওদেরকে জাগিয়ে দিতে বলেছি, জাগিয়ে দাও, আমার আদেশ পালন করো। তাদের রিজিকের দায়িত্ব আমার না, রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা বলেছেন, তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, আমি তোমাদেরকে রিজিক দান করি। শুভ পরিণাম তো শুধুমাত্র মুক্তাদীদের জন্য। একথা শুনে স্ত্রী তৎক্ষণাৎ সন্তানদের জাগিয়ে নামাজে দাঁড় করিয়ে দিলেন। নামাজ শেষ করে যখন তারা উঠল, এমন সময় দরজার বাইরে থেকে সালামের আওয়াজ ভেসে আসলো। দরজা খুলে দেখলো এক লোক, তার কাঁধে অনেক খাবার। লোকটি বলল, এগুলো আপনার পরিবারের জন্য গ্রহণ করুন। লোকটি কৈফিয়তের সুরে আরো বলল, শহর থেকে একজন নেতা আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন, তার সামনে আমি খাবারগুলো পরিবেশন করলাম, কিন্তু খাবার শুরু করার পূর্বেই আমাদের মাঝে প্রচন্ড কথা কাটাকাটি হয়ে গেল। মেহমান রাগান্বিত হয়ে কিছু না খেয়ে চলে গেলেন। অতঃপর আমি খাবারগুলো নিয়ে বের হলাম। ভাবলাম, আল্লাহ যেদিকে নেন, যেখানে নেন সেখানে খাবারগুলো দিয়ে আসবো। আল্লাহর নামে শপথ করে বলছি। হাঁটতে হাঁটতে আমি আপনার দরজায় এসে দাঁড়িয়ে গেলাম। আমি বুঝতে পারছি না কে আমাকে আপনার দরজার সামনে এনে দাঁড় করিয়ে দিল। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, আর যে যেতে পারেন বেশি বেশি কপি লিঙ্ক করে দিন।